আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজ আমি তৈরি করছি কাঁচা আমের শরবত। আর এজন্য এখানে আমি 4টি কাঁচা আম নিয়েছি আর আমগুলোকে ছিলে নিচ্ছি। আর আমগুলোকে ছিলে নেওয়ার আগে অবশ্যই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমগুলোর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমগুলোকে সুন্দরভাবে ছুলে নিয়েছি আর এখন এই আমগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিব। ছোট টুকরো করে কেটে নিলে ব্লেন্ডার করতে সহজ হয়, এজন্য আমগুলোকে একটু ছোট টুকরো করে কেটে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আমগুলোকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখন সব কিছু একসাথে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আমগুলো আর এরপরে দিয়ে দিব দুটো কাঁচামরিচ। যেহেতু আমরা শরবতটা টক ঝাল মিষ্টি তৈরি করছি তাই এখানে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি। তবে আমটা কতটুকু মিষ্টি কিংবা টক এটা বুঝে চিনিটা দিতে হবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে বিট লবণ। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা লবণটাও দিতে পারেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি পুদিনা পাতা আমি ধুয়ে নিয়েছি। এগুলো চেষ্টা করবেন এই শরবতের জন্য অবশ্যই পুদিনা পাতা ইউজ করার জন্য, এতে করে শরবতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। একবারে অনেক বেশি পানি না দেওয়াই ভালো। অনেক বেশি পানি দিয়ে ব্লেন্ড করতে গেলে দেখা যায় যে ব্লেন্ডটা স্মুথ হয় না, এজন্য অল্প পানি দিয়ে আমি এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি আর এখন আবারও কিছুটা পানি দিচ্ছি। আর আপনারা শরবতটাকে কতটুকু গাঢ় কিংবা পাতলা খেতে চান এটা বুঝেই পানিটা অ্যাড করবেন। আর এখন আবারও একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর এখন শরবতটাকে একটা গ্লাসে ঢেলে পরিবেশন করে নিব। শরবতটাকে সার্ভ করার জন্য একটা গ্লাসে আমি কিছুটা বরফ কুচি দিয়ে দিচ্ছি। আর শরবত কিন্তু ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি তৈরি করা শরবতটা। দেখুন শরবতটা কতটা সুন্দর হয়েছে। বাসায় তৈরি করে দেখবেন। আর গরমের দিনে এরকম একটা শরবত যদি আপনারা তৈরি করে খান আপনাদের মন প্রাণ দুটোই কিন্তু চাঙ্গা হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর বাসায় তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।